ইতিহাসে জড়ানো এই গ্রামেই জিয়া পরিবারের আদিনিবাস জিয়াবাড়ি। ১৩০ বছরের পুরনো একতলা বাড়ির দেয়ালে খোদাই করে লেখা নির্মাণকাল ২২শে আষাঢ় ১৩০২ সন ১৮৯৫ সাল। দীর্ঘ ১৯ বছর পর গাবতলীর বাগান বাড়িতে পৈতৃক ভিটায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিয়া বাড়িতে তাই সাজ সাজ রব, চলছে সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আজকে জিয়া বাড়িতে উনি যেহেতু আসবেন, তারেক রহমান সাহেব আসার উপলক্ষে আমাদের কিছু গার্ডেনিং, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম এইগুলো হচ্ছে। আর আমরা এটার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। ২ কক্ষের এই বাড়ির ছাদে আছে চিলেকোঠা। শয়নকক্ষে সংরক্ষিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যবহৃত কিছু আসবাবপত্র। বাড়ির পেছনে শান বাঁধানো পুকুরঘাট। আর বাড়ির পূর্ব পাশে জিয়াউর রহমানের খনন করা খাল থেকে আজও সেচ সুবিধা পাচ্ছেন এলাকার কৃষকরা। এই জিয়া বাড়িতেই জন্ম জিয়াউর রহমানের। এখানেই তিনি ৩য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এই বাড়ি দেখতে প্রতিনিয়তই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আসেন। দেখতে এসে আমরা অভিভূত হয়েছি যে এত সিম্পল একটা প্রেসিডেন্টের বাড়ি, ৩ বারের প্রধানমন্ত্রীর বাড়ি এবং বর্তমান তারুণ্যের আইডল তারেক রহমানের বাড়ি এত সিম্পল হতে পারে, এটা আসলেই অবাক লাগছে। অথচ আমরা অনেক মন্ত্রী মিনিস্টারের বাড়ি দেখি যে কি আলিশান বাড়ি, কি বিখ্যাত মার্বেল পাথর দিয়ে তৈরি। আর এখানে ছোট্ট টিনের কুঠির একটা 1895 সালের একটা বিল্ডিং। আমার কাছে আজকে আসলে অনেকটাই ভালো লাগছে। ঘরের ছেলে তারেক রহমান অবশেষে ঘরেই ফিরে আসছেন। সেই আনন্দ শুধু বাগান বাড়িতে নয়, ছড়িয়েছে পুরো বগুড়ায়। 14 তারিখে বগুড়াতে আসার কথা এবং বাগবেড়িতেও আসার কথা আমরা শুনেছি। সেই উপলক্ষে আমরা এই জায়গায় আসছি ঘুরতে। পুরো বাড়িটাই ছিল মরিচা পড়া। এখন আজকে এসে দেখলাম বেশ সাজসজ্জার কাজ চলিচ্ছে, ফুলের বাগান করিচ্ছে, রং করিচ্ছে, মোটামুটি ভালোই কাজ করিচ্ছে। জিয়াবাড়ির পরিচর্যায় নিয়োজিত আলহাজ আব্দুস সাত্তার জানাচ্ছিলেন, এই বাড়িতেই তারেক রহমান, বেগম খালেদা জিয়া ও কোকোকে নিয়ে জড়িত অনেক স্মৃতির কথা। আমি 1959 সন থেকে আমি এই 2 বাড়ি দেখাশোনা করি। তা এখন ওনারা যখন বাড়িতে আসে, এর আগে মানে যখন প্রধানমন্ত্রী মানে ক্ষমতা ভালো, তখন ওই কোকো আর ম্যাডাম খালেদা জিয়া উনি আসছিল, আসে কাপড়ের গাঁট নিয়ে আসছিল মহিলাদের শাড়ি দেওয়ার জন্য, আর পুরুষের মানে ওই চাদর দেওয়ার জন্য। তারেক বাবা একবার আসলো, 2 জন বন্ধু লিয়ে তা সে এখন বাড়িটারি বেড়ে ঘুরে টুরে দেখে তোকে আজকে আমি থাকবো, তো উনি থাকার ব্যবস্থা করে দিলাম। ওই বিল্ডিংয়ে মসুর টাঙে খাটাই দিলাম। দীর্ঘ অপেক্ষা, সময়ের ঘাত প্রতিঘাত পেরিয়ে বাগানবাড়ির এই জিয়াবাড়ি যেন হয়ে উঠেছে স্মৃতি, আবেগ আর উত্তরাধিকারের এক মিলনস্থল।